আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র ফ্রেজেস ওয়ার্ডের স্পেশাল 4 নাম্বার প্র্যাকটিস ক্লাসে আছি। তো আজকে আমাদের 4 নাম্বার স্পেশাল প্র্যাকটিস ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড 2019 সালে আসা এই প্রশ্নটা। তো এখানে আমাদের যে শব্দগুলো লেখা আছে এর মধ্যে কিছু কিছু নতুন নতুন টার্ম আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ আনলেস, এটা নতুন। তারপর হচ্ছে আমাদের ইট ইজ হাই টাইম, এটাও কি নতুন। আবার অ্যাজ ইফ, এটাও আমরা জানি, এটাও পড়ছিলাম। তো মোটামুটি 3টা আমরা নতুন পাইছি। তো চলো আমরা একটু আলোচনা করি, ভেতর দিকে যাই, চেষ্টা করি অ্যান্সার করার জন্য। তো আশা করি দেখতে পাচ্ছ। তারপর আমি একটু জানাইও যে তোমরা কেমন দেখতে পাচ্ছ, স্ক্রিন কেমন দেখা যাচ্ছে সবার এখানে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে এ, ইউর এনিমিস আর লুকিং ফর ইউ। ওয়ালাইকুম সালাম। তো বলতেছে ড্যাশ ইউ লিভ দ্য প্লেস। প্রথমটা কি হইতে পারে? ড্যাশ ইউ লিভ দ্য, ইট ইজ হাই টাইম। আচ্ছা এক্সিলেন্ট, একজন বলছো ইট ইজ হাই টাইম। এটা সেই সময় যে সময় তুমি কি করছো, সময় ওই জায়গাটা ত্যাগ করছো। তো এটা আমাদের ইট ইজ হাই টাইমের সাথে কি মিলে বা সামঞ্জস্য হয়। আমিনা জয়েন করছো, অঞ্জনা জয়েন করছো, থ্যাংক ইউ। হাবিবা জয়েন করছো। আচ্ছা, তো আমরা এখন নেক্সট যাচ্ছি, খেয়াল করো। তো এরপরে পরবর্তী অংশটা একটু সামিরা একটু স্পিকার, মানে তুমি ওই ক্যামেরাটা অফ রাখো। সামিরা একটু ক্যামেরাটা অফ রাখার চেষ্টা করো। হ্যাঁ, ক্যামেরাটা তো অন হয়েছে তোমার, এটা অফ করো। স্টপ ভিডিওতে চাপ দাও, তেলি হবে, ক্যামেরা অফ হয়ে যাবে। তো যাই হোক, যেখানে ছিলাম দেখো। তো এবার বলতেছে বি নাম্বার, ইট ইজ রেইনিং হ্যাভিলি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে। এক্সিলেন্ট। উড ইউ মাইন্ড, হ্যাঁ উড ইউ মাইন্ড, কারণ আমরা গত ক্লাসে পড়ছিলাম যে ভার্বের সাথে আইনজি যুক্ত থাকলে কি হয়, উড ইউ মাইন্ড হয় এবং কি শূন্যস্থান পূরণ হয়, মানে লাস্টে কি থেকে প্রশ্ন চিহ্ন থাকে। বুঝতে পারছো ক্লাসের বাকিরা? 2 নাম্বারটা উড ইউ মাইন্ড হবে। ওকে, থ্যাংক ইউ। জান্নাত মোহনা জয়েন করছো। জান্নাত মোহন, এটা আমাকে জানা, শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তো জান্নাত মোহনা, তো তোমাদের ক্লাস যেগুলো সায়েন্সের ক্লাসটা দিনের বেলায় হয়, তো সময়টা হয়তো বা এরকম তোমার 11টার পর থেকে। স্যার আমি যখনই আসি স্যার আমি ক্লাস পাই না, যে একটা সমস্যা হয়ে যায়। তোমাকে আমি কল দিই নাম্বারে, তুমি কলটা তো রিসিভ করো না, তুমি দেখো না যে আমি দিলাম তোমার নাম্বার কয়বার। ফোন দিছিলেন, আমি প্রাইভেটে ছিলাম, অফলাইনে, বাসায় এসে দেখছি। ও আচ্ছা, তুমি বাসা প্রাইভেটে যাও কয়টা বাজে, কয়টা থেকে শুরু হয়? প্রাইভেট সকাল কয়টায় শুরু হয় তোমার? প্রাইভেট থাকে 9টা থেকে স্যার 12টা পর্যন্ত। ও আচ্ছা, বুঝতে পারছি। সপ্তাহে কি 7 দিনই হয় এটা প্রাইভেটটা? না স্যার, 3 দিন করে। ও আচ্ছা ঠিক আছে, যে 3 দিন হয় না সেই 3 দিন আশা করি ক্লাস করতে পারবে ইনশাল্লাহ। দেখো এটা বুঝতে পারছি। সি নাম্বার, রিফাত অফেন বিহেভস ড্যাশ হি ওয়ার এ প্রিন্স। এক্সিলেন্ট, অ্যাজ ইফ হবে, কারণ আমরা জানি আমাদের সামনেটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, পরেরটা হচ্ছে কি পাস্ট ফর্ম। যেমন রিফাত অফেন বিহেভস, এটা প্রেজেন্ট ফর্ম। হি ওয়ার পিকনিক, এটা পাস্ট ফর্ম। তাহলে অ্যাজ ইফ হবে মাঝখানে। সি নাম্বারটা হচ্ছে অ্যাজ ইফ। ক্লাসে বাকিরা বুঝতে পারছো? এটা হবে কি অ্যাজ ইফ। বাকিরা রেসপন্স করো, বাকিরা দেখতে পাইছো কিনা বা শুনতে পারলা কিনা, বুঝতে পারলা কিনা। ক্লাসে বাকিরা একটু কথা বলো। শুনতেছো আমার কথা, দেখতেছো, বুঝতেছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে ডি নাম্বারটা, হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার। হি ড্যাশ অন, এত কি হইতে পারে বলো তো? ওয়ালাইকুম সালাম সামিরা। ওয়াজ বর্ন। এক্সিলেন্ট, ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করে, ভেরি গুড। ই নাম্বার, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট। আচ্ছা এখানে কি কি এখানে কি হবে? ড্যাশ ইউ আনলেস, ভেরি গুড। আনলেস মানে যদি না, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। আনলেস মানে কি যদি না, তোমার রাখবা যদি না বা তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কি তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা না। ওকে, রুদ্র তোমার কি নেট সমস্যা হচ্ছে, মানে কয়েকবার চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে মনে হয় জয়েন করতে ক্লাসে, এটা আমাকে জানায় রুদ্র। আচ্ছা একটু কষ্ট করে দেখো।
হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা কষ্ট করে দেখো যেটা হইলো। এরপর হচ্ছে এফ নাম্বার, আই ড্যাশ রিজাইন মাই জব, বলো কি হবে? উড রেদার, ভেরি গুড। আচ্ছা এটা পড়ছি। এটা কি হতে পারে? ড্যাশ স্যালেড ড্যাশ, এখানে একটাই আছে, হোয়াট ডাজ লুক লাইক, তার মানে কি হোয়াট ডাজ স্যালেড লুক লাইক, গুড, শেষ। এস নাম্বার, উই ইনফর্ম দ্য প্লেস, সরি উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, as soon as, very good, যেই মাত্র আমাদের এই দুর্ঘটনা ঘটলো সেই মাত্র কি করলাম? পুলিশকে জানালাম। our society is full of bad person dash we remain aware of them, এটা কি হতে পারে? had better। আচ্ছা আমাদের উচিত, আমাদের আশেপাশে অনেকগুলো খারাপ মানুষে ভরপুর, তা আমাদের উচিত কি? তাদের সঙ্গ ত্যাগ করা, had better, আই নাম্বারটা হবে had better। উড রেদার মানে কি বোঝায়? উড রেদার মানে অধিক বেশি পছন্দ করা, উড রেদার। আচ্ছা এখানে কি হ্যাড বেটার আছে? হ্যাড বেটার নাই তো, হ্যাভ টু হবে, হ্যাভ টু। আচ্ছা সরি, আমাদের এখানে ইয়া করতে হবে, ট্যাগ করতে হবে, ওকে, হ্যাভ টু। আজকে মেবি অনেকে নেট সমস্যা হচ্ছে, অনেকে চলে যাচ্ছে আসতেছে, চলে যাচ্ছে আসতেছে, এরকম হচ্ছে, অনেকেই দেখতে পাচ্ছি নেট সমস্যা হচ্ছে বেশি। আচ্ছা তো থ্যাংক ইউ, জয়েন করছো নৌরিন জয়েন করছো, খাদিজা জয়েন করছো, অনেকেই দেখতেছি জয়েন করতেছে আবার চলে যাচ্ছে, হয়তো নেট সমস্যা প্রচুর, এই জন্য আর কি। জানাতুল ফেরদৌস একটু জানাতো, তুমি কি দেখতেছো? হ্যাঁ বলো। স্যার উড রেদার মানে কি বললেন? নেট প্রবলেমের কারণে শুনতে পাইনি, আরেকবার বলেন। অধিক পছন্দ করা, অনেক বেশি পছন্দ করা, বুঝছো? উড রেদার মানে হচ্ছে কি অনেক বেশি পছন্দ করা। সাপোজ তুমি গল্পের বই পড়তে খুব বেশি পছন্দ করো, ইতিহাস পড়াচ্ছে, ইতিহাস পড়তে কার ভালো লাগে? ইতিহাস বিশৃঙ্খল অবস্থা, এটা সেটা কত কিছু, তো ইতিহাস পড়ার চাইতে গল্পের বই পড়তে অনেক বেশি পছন্দ করো, সেটা হচ্ছে উড রেদার। বুঝতে পারছো মোহনা? জি স্যার। আচ্ছা এরপর হচ্ছে ড্যাশ ইজ এ হিউজ, কি হবে? দেয়ার, ভেরি গুড, দেয়ার ইজ এ হিউজ। আচ্ছা এটা উচ্চারণটা হাগ হবে কিনা? HUG, হিউ অ্যান্ড ক্যারি, হিউ হইতে পারে, কিছু একটা উচ্চারণটা হবে, উচ্চারণটা সঠিক মনে পড়তেছে না আমার, যাই হোক, তো এটা দেয়ারই হবে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, হয়েছে। তো মোটামুটি আশা করি এই 10 নাম্বারটাও আপনারা কমপ্লিট করতে পারছেন, এটা আমাদের শেষ। কার কোনো প্রশ্ন আছে 10টা শূন্যস্থান পূরণে? এটা আমাকে বলতে পারো যদি প্রশ্ন থাকে। না স্যার। আচ্ছা এরপরে আমরা যাচ্ছি পরবর্তী সিবি কুমিল্লা বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। এ দেখো এখানে আমাদের দেখি যে কিছু ব্যতিক্রম আছে কিনা। এটা ঠিক আছে, হাউ টু, এটার ব্যতিক্রম, হাউ টু হ্যাড টু, এই দুটো কি ব্যতিক্রম? এই দুটো আমরা কখনো পড়ি নাই। হাউ টু হ্যাড টু, ইন অর্ডার দ্যাট, ঠিক আছে, ইট ইজ হাই টাইম, এরপর হচ্ছে আবার আনলেস, লেস্ট, অনেকগুলো আছে, তার মানে এটা একটু ডিফিকাল্ট হবে আমাদের। হ্যাঁ এটা চ্যালেঞ্জিং একটা আমাদের, বুঝতেছো? এটা ব্যতিক্রম অনেকগুলো, কিন্তু আনকমন আছে, সবার কিন্তু একরকম না, তো এরকম আনকমন থাকতে পারে, আমরা একটু প্র্যাকটিস করলেই পারবো। চলো আমরা শুরু করি। প্রথমে দেখো, আচ্ছা দেখো কি বলছে যে দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, শিশুটা হাঁটতে পারে না, লেট অ্যালং রান ইন দ্য ফিল্ড, ভেরি গুড, তার মানে দৌড়াবে তো দূরের কথা, সে করতে পারে না, হাঁটতে পারে না। সবাইকে বুঝতে পারছো? এক নাম্বারটা, এই নাম্বারটা বুঝতে পারছেন? আমাকে জানান। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এই নাম্বারটা ওয়াজ বর্ন। আচ্ছা বি নাম্বারটা কি হবে? তারেক আহমেদ, রিনাউড টিচার, ভেরি গুড, হি ওয়াজ বর্ন ইন 1960, সে জন্মগ্রহণ করে, গুড। সি নাম্বার, এট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডু নট নো, আসলে বর্তমানে শিশুরা জানে না, এক্সিলেন্ট, হাউ টু সুইম ওর ওয়াটার, মানে বর্তমানকালে শিশুরা জানে না যে কেমন করে, হাউ টু মানে কেমন করে সাঁতার কাটতে হয়। সবাইকে বলতেছি হাউ টু মানে কেমন করে, কেমন ভাবে, কিভাবে, হাউ টু মানে কেমন করে কিভাবে সাঁতার কাটতে হয়, কথা কি বুঝছো? আচ্ছা ওয়ালাইকুম সালাম, ফাতেমা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের রসায়ন ক্লাস আছে একটু পর, এটার পরেই থাইকো, হ্যাঁ জয়েন করছো, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম যে at present the children do not know how to swim in water, ওকে। এরপর ডি নাম্বার, প্যারেন্টস ড্যাশ ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, পিতামাতারা কি করে? ইন অর্ডার দ্যাট,
ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট বলছো। আচ্ছা এখানে ইন অর্ডার দ্যাট হবে কি না? ইন অর্ডার দ্যাট হবে না। না, এটা কি হবে দেখতে হবে আমাদের। পিতামাতা, হ্যাঁ, পিতামাতাদের কঠোর পরিশ্রম করতে হয় তাদের বাচ্চাদের জন্য। হ্যাড টু হতে পারে। আচ্ছা হ্যাড টু হবে। স্যার এখানে হ্যাড টু না তো, প্রেজেন্ট টেন্স না, প্রেজেন্ট টেন্স তো হ্যাড টু হয় না। চিন্তা করো, গেস করো, প্রেজেন্ট টেন্স তো এটা, হ্যাড টু না। এটা আমার আর কিছু আছে কি? আর তো নাই। হ্যাড টু না, এটা আমার প্রেজেন্ট ফর্ম নিতে হবে, কারণ প্রেজেন্ট ফর্ম তো প্যারেন্টস ওয়ার্ক হার্ড। স্যার ওখানে কি হ্যাজ টু ছিল নাকি? এখানে হ্যাড টুই আছে, হ্যাড টুই আছে, তো এটা আসলে হ্যাভ টুই হবে, এখানে হ্যাড টু হবে না, হ্যাড টু হবে না, হ্যাভ টুই হবে, কারণ প্যারেন্টস হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন। এটা প্রেজেন্ট টেন্সই বোঝা, এটা পাস্ট টেন্সের কোনো কারণ না, তো এটা তো প্রেজেন্ট টেন্সের কারণ। প্রেজেন্ট টেন্স মানে হ্যাবোধক বাক্য বা মানে কি পজিটিভ সাইন যুক্ত বাক্য, এটা পাস্ট টেন্সে না, প্রেজেন্ট টেন্সে আছে, এটা হ্যাভ টুই হবে। অথবা তারা গ্রামাটিক্যাল রুমে একটু ভুল করতে পারে, প্রিন্টিং মিস্টেক হইতে পারে, হ্যাড টুর পরিবর্তে আমরা হ্যাভ টুই ব্যবহার করব। প্যারেন্টস হ্যাভ টু, বর্তমানের পিতামাতারা তাদের সন্তান সন্ততিদের উপর প্রচণ্ড কি করে, কেয়ার করে। কথা বুঝছো? হ্যাভ টু লিখবা, হ্যাভ টু। এটা আমাকে জানাও সবাইকে বুঝতে পারলা কিনা এতটুকু? আচ্ছা এরপরে রিমা স্টাডিজ হার্ড, রিমা প্রচণ্ড পরিশ্রম করতেছে, ড্যাশ জিপিএ 5 শুড বি মিস। ভেরি গুড, লেস্ট। রিমার প্রচণ্ড হার্ডওয়ার্ক করতেছে, লেস্ট, অন্যথায় সে জিপিএ 5 মিস করবে। লেস্ট মানে কি অন্যথায়, রিমা প্রচণ্ড হার্ডওয়ার্ক করতেছে, আদারওয়াইজ বা অন্যথায় সে জিপিএ 5 মিস করবে, এজন্য লেস্ট হবে। কথা বুঝছো সবাই? বাকিরা বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার, জি স্যার। আচ্ছা এরপরে হচ্ছে এক নাম্বার। ওকে, ফাদার এ গোস্ট, এটা কি হবে বলো? হোয়াট ডাজ লুক লাইক। ভেরি গুড। এরপর হচ্ছে তানিশা ওয়েন্ট টু কলেজ ড্যাশ শি কুড লার্ন সামথিং, এটা কি হবে? কি বলো? ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাট, ভেরি গুড। ইন অর্ডার দ্যাট শি কুড লার্ন সামটাইমস। আচ্ছা সুন্দর হয়েছে। ড্যাশ পিপল স্টপ করাপশন ফ্রম সোসাইটি, কি হবে? ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময় মানে করাপশন দূর করা। ভেরি গুড। ইট ইজ হাই টাইম পিপল স্টপ করাপশন ফ্রম সোসাইটি, ভেরি গুড, সুন্দর হয়েছে। এরপর হচ্ছে ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, কি হবে? কি বললাম বুঝি নাই। হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক, আচ্ছা ভেরি গুড, এটা একটা সঠিক উত্তর। হোয়াটস ইট লাইক, আসলে উড ইউ মাইন্ডের পরও ভার্বের আইএনজি হয়, হোয়াটস ইট লাইকের পরও কি ভার্বের আইএনজি হয়, এটা মনে রাখবা। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে এই সময় কেমন দেখায়, নদীতে সাঁতার কাটতে এই সময় কেমন দেখায়, হোয়াটস ইট লাইক। উড ইউ মাইন্ড এর সাথে ভার্বে আইএনজি হয় আমরা জানি, আবার হোয়াটস ইট লাইকের সাথেও কি হয়, ভার্বে আইএনজি হয়। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা জি স্যার। এরপরে যে নাম্বার, ইউ উইল নট সাকসিড ইন লাইফ আনলেস, ভেরি গুড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। হ্যাঁ, তার মানে যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে কি হবে না, তোমার জীবনে সফলতা আসবে না। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা তো আমরা দুইটা করলাম। আচ্ছা আমি সময় তো বলতেছে 7:10 বেজে গেছে, প্রায় 10-11। আচ্ছা আমি আরেকটু সলভ করি, হ্যাঁ আরেকটা সলভ করি, দেখো সবাই একটু খেয়াল করো। এটা আমাদের আসতেছে মোটামুটি রাজশাহী বোর্ড 2019 সালে, আরবি রাজশাহী বোর্ড 19 সালে আসছিল। তো আমি এখানে দেখাই, এখানে আমাদের ব্যতিক্রম আছে কি কিছু, নাকি আমাদের মোটামুটি সহজ পারা যাবে দেখিনি আমি। হ্যাড বেটার, লেট অলং, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ ইফ দেয়ার উড মাইন্ড, না এগুলো প্রায় সহজ আছে, এটা তোমরাই বলবা, আশা করি তোমরা ইনশাল্লাহ পারবা, আমি একটাও বলবো না, দেখি তোমরা সঠিক উত্তর দিতে পারো কিনা। একটু ওয়েট করো, আমি একটু জুম আউট আমি ঠিক করে নিই একটু, হ্যাঁ একটু ওয়েট করো। হ্যাঁ এক নাম্বারটা এই যে এটা করাবো, এই যে এটা
দেখো, our spring is very charming. During spring, various kinds of flower bloom. Dash seems আচ্ছা এক্সিলেন্ট হয়েছে। ইট সিমস দ্যাট না, এটা তো আসলে মানে ফুটে ওঠা সিমস। হ্যাঁ এই ফুল স্টপ আছে এই জায়গায় ফুল স্টপ আছে। হ্যাঁ ভেরি গুড। ইট সিমস এটা ফুটে ওঠে, এভরিথিং হ্যাজ টু গেট এ নিউ লাইফ, মানে আমাদের স্প্রিংকালে সব কিছু চারদিকে ফুটে ওঠে সুন্দরভাবে ফুটে ওঠে। বি নাম্বার, বেবি মম এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হয়েছে, গুড। হোয়াট ডাজ লুক লাইক অ্যান অয়েল ইটিসি। সি নাম্বার, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালং অ্যাট দিস মোমেন্ট। কি হতে পারে? আচ্ছা অ্যাজ সুন অ্যাজ বলতেছো, আচ্ছা আমি বলি অ্যাজ সুন অ্যাজ সঠিক উত্তর না, উত্তরটা ভুল হয়েছে, সঠিক উত্তর অন্যটা। এক্সিলেন্ট, হ্যাড বেটার, থ্যাংক ইউ। হ্যাড বেটার যারা বলছো এক্সিলেন্ট, রাইট উত্তর। হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করিও না, তোমার উচিত আমার সঙ্গ ত্যাগ করা এই মুহূর্তে। ওকে, বুঝতে পারছো? হ্যাড বেটার, আমাকে ডিস্টার্ব করিও না, তোমার উচিত আমার সঙ্গ ত্যাগ করা এই মুহূর্তে, আমার সঙ্গ ত্যাগ করো। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার এতটুকু সবাই? আচ্ছা এরপর নেক্সট, আচ্ছা ভেরি গুড। দ্য পুর ম্যান উড রেদার স্টার্ভ দ্যান বিগ। গুড। ই নাম্বার, ড্যাশ এক্সিস্ট নো লাইফ নো মাস্ট। এক্সিলেন্ট, দেয়ার এক্সিস্ট, সুন্দর হয়েছে, ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড, দেয়ার হইব। আচ্ছা এরপর এফ নাম্বার, ড্যাশ টেকিং টি উইথ মি। এক্সিলেন্ট, উড ইউ মাইন্ড, ভেরি গুড। হ্যাঁ হয়েছে, উড ইউ মাইন্ড, সরি। আচ্ছা এরপর জি নাম্বার, স্যার ওয়াটার আচ্ছা ভেরি গুড, হি ওয়াজ বর্ন, সুন্দর হয়েছে। এইচ নাম্বার, শি অ্যাক্টস, এক্সিলেন্ট, অ্যাজ ইফ, মানে মনে হয় সে পাগল হয়ে গেছে। আই নাম্বার, ড্যাশ উই রিচড ডেসিশন, পারবা? 12 নাম্বার, ভেরি গুড, অ্যাজ সুন অ্যাজ, ভেরি গুড। হি ডিড নট ইভেন সি এ হিল, লেট অ্যালং এ মাউন্টেন, ভেরি গুড। আসলে মাউন্টেন এভারেস্টে উঠা তো দূরের কথা, সে সামান্য পাহাড়ই উঠতে পারে না। ভেরি গুড, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো মোটামুটি আমরা 3টা প্রশ্ন সলভ করলাম। ক্লাসে বাকি তোমাকে জানাও বুঝতে পারলে কিনা, বাকিরা যারা আসো বুঝতে পারছো কি? ক্লাসে বাকিরা রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। তো বলি আমরা একটু রসায়ন ক্লাস করবো একটু, হ্যাঁ হালকা একটু রসায়ন ক্লাস করবো। এই মুহূর্তে আমরা ইংরেজি ক্লাসটা এখানেই শেষ করতেছি।